দেখেন ফাজাইলে আমল এই জাহিলেরা পড়ে নাই। এখানে কি ফাজাইলে আমল আছে মসজিদে? আছেন? দেখলে একটু দেন না আমাকে, আমি একটু দেখাই এই বিষয়গুলো আপনাদের কাছে একটু ওয়াজাহাত হোক। ফাজাইলে আমলে হাদিসের দুইটা ক্যাটাগরি আছে, একটা হলো মূল হাদিস আর আরেকটা হলো ফায়দা। ব্যাপারটা বুঝেন। প্রথমে উনি দিবেন যেমন ফাজাইলে সালাত, তো ফাজাইলে সালাত দিয়ে মৌলিক হাদিস আনবে 18টা বা 19টা। আনছেন? দেন মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই যে দেখেন, এই যে ফাজাইলে আমল, আমি আপনাদেরকে দেখাই ফাজাইলে আমল। যেমন প্রথম আছে ফাজাইলে কোরআন, আমি আপনাদেরকে দেখাই। দেখেন আমি আপনাদেরকে সহজ করে বলি, দেওবন্দীদের সবচেয়ে বড় অভিযোগ তাদের আমাদের উপর, দেওবন্দীদের যে কিতাব এটা হলো ফাজাইলে আমল। এটা হলো কি? ফাজাইলে আমল। যে ফাজাইলে আমলে জালজয়ীফ হাদিস আছে। আমি এবার রমাদানে গিয়েছিলাম উমরাতে, শুনুন একটা কারগুজারি শুনাই। তো আমাদের বাংলাদেশি যারা মদিনা ইউনিভার্সিটির ছাত্র ভাইরা আছেন তারা আসছেন যে আমাকে একটু নিয়ে যাওয়ার জন্য, যে একটু দেখে যান। আমি বললাম যে আসছি, যাই। তারাবির নামাজ পড়ে মসজিদে নববীতে তারাবির নামাজ পড়ে গিয়েছি। মদিনা ভার্সিটির যে ক্যাম্পাস ওখানে মাঠে বসেছি। তো বাংলাদেশে অনেক পোলাপান আসছে, আমাদের সালাফি কয়েকজন ভাই আসছেন। এক ভাই আমেরিকার, মোটা সুডা, কালো। তো উনি এসে বললেন যে আপনাকে আমি অনেকদিন ধরে খুঁজি, আজকে পেয়ে গেলাম। আপনাদের জাকারিয়া সাহেব, থানবী সাহেব, গাঙ্গুই সাহেব। আমি বললাম ভাই রাহিমাহুল্লাহটা বলেন। আমরা তো ইবনে তাইমিয়ার আকীদা কুফরি থাকার পরে শায়খুল ইসলাম বলি, রাহিমাহুল্লাহ বলি। বলেন তো আল্লাহর বান্দা বলে নাই, যাক সমস্যা নাই। আপনাদের ফাজাইলে আমলে এত জালজয়ীফ হাদিস, তারপরে কেন ফাজাইলে আমল পড়েন? ফাজাইলে আমল কেন বাদ দেন না? আমি বললাম ভাই শুনেন, ফাজাইলে আমল তো শুধুমাত্র বাংলাদেশের মানুষ আর ভারত পাকিস্তানের মানুষ কিছু মানুষ পড়ে। ফাজাইলে আমলে কিছু জাল হাদিস আছে, এটা আমরাও বলি। ফাজাইলে আমলে কিছু জয়ীফ হাদিস আছে, আমরাও বলি। তো ফাজাইলে আমলে জাল হাদিস থাকার কারণে এটা ফাইজলামি আমল, ঠিক না? ফাজাইলে আমল জাল হাদিস থাকার কারণে, কিন্তু জাল হাদিস থাকার কারণে এটা পুড়িয়ে ফেলতে হবে। আচ্ছা বলেন তো, ফাজাইলে আমল পৃথিবীর বেশি মানুষ পড়ে না ইবনে মাজাহ বেশি মানুষে পড়ে? বলেন। ইবনে মাজাহ গুনে গুনে জাল হাদিস আছে 38টা। কয়দিন জ্বালাইছেন আগে বলেন? বলেন। আচ্ছা ইমাম বুখারীর আদাবুল মুফরাদ, এটাকে তো আপনাদের আলবানী দুই ভাগ করে ফেলেছেন, সহিহুল আদাব, জয়ীফুল আদাব, ঠিক না? যে এত পরিমাণ বুখারীর আদাবুল মুফরাদে এত পরিমাণ জয়ীফ হাদিস আছে যে ইমাম নাসিরউদ্দিন আলবানী এটাকে দুই ভাগ করে ফেলেছেন, সহিহুল আদাব, জয়ীফুল আদাব। তিরমিজিতে আলবানীর তাহকিক মতে এত জয়ীফ হাদিস আছে যে তিরমিজিকে আলবানী দুই ভাগ করে ফেলেছেন, সহিহুল জামি', জয়ীফুল জামি'। আবু দাউদে এত জয়ীফ হাদিস আছে, আলবানী এটাকে দুই ভাগ করে ফেলেছেন, সহিহ সুনানি আবি দাউদ, জয়ীফ সুনানি আবি দাউদ। আবু দাউদে এত জয়ীফ হাদিস আছে যে আলবানী দুই ভাগ করে এত মোটা ভাগ করে ফেলেছেন, এত জয়ীফ হাদিস আবু দাউদ আছে। এবার বলেন আবু দাউদ কদিন জ্বালাইছেন আগে বলেন? আবু দাউদ জ্বালাইছেন কদিন আগে বলেন? দেখেন পৃথিবীর মুহাদ্দিসিনে কেরামের একটা স্বীকৃত মূলনীতি হলো, পৃথিবীতে যারাই ফাজাইলের ক্ষেত্রে কিতাব লিখেন, ফাজাইলের যেমন হাদিসের একটা বিশেষ প্রকার হলো ফাজাইল। ফাজাইলের ক্ষেত্রে ইবনে শাহিন কিতাব লিখেছেন ফাজাইলুল আমাল নামে, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন ফাজাইলুল আওকাত নামে, ইমাম বাইহাকি লিখেছেন শুআবুল ঈমান নামে, ইমাম ইবনে রাজব হাম্বলি লিখেছেন লতাইফুল মাআরিফ নামে, ইমাম বুখারী লিখেছেন আল আদাবুল মুফরাদ নামে। ফাজাইলের ক্ষেত্রে পৃথিবীর যত ইমামগণ কিতাব লিখেছেন সব ইমামগণ ফাজাইলের ক্ষেত্রে কিছু না কিছু তাসাহুল করেছেন। যারাই ফাজাইলের কিতাব লিখেছেন, ইমাম বুখারী লিখেছেন, ইমাম বাইহাকি লিখেছেন, ইমাম ইবনে শাহিন লিখেছেন, ইমাম আবু নাঈম আসফাহানি লিখেছেন, ইমাম মুনজিরি লিখেছেন, যতজন ইমাম লিখেছেন সবার ফাজাইলে জাল হাদিস আছে, সবার ফাজাইলে জয়ীফ হাদিস আছে। কারো কিতাব জ্বালান না, শুধু শাইখুল হাদিস জাকারিয়া কান্দালাবী রাহিমাহুল্লাহর কিতাব জ্বালাতে চান। আসলে ফাজাইলে আমল নিয়ে আপনাদের এলার্জি না, আপনাদের এলার্জি হলো আরেক জায়গায়। ज़ईफ़ हदीसें हैं तो फिर क्या हो गया? ज़ईफ़ हदीसें तो अबू दाऊद में भी हैं, ज़ईफ़ हदीसें तो इब्ने माजा में भी हैं, ज़ईफ़ हदीसें तो जामे तिरमिज़ी में भी हैं। तो फिर क्या करेंगे? ज़ईफ़ हदीसें सुनन नसाई में उसको निकाल देंगे? तो भाई ज़ईफ़ हदीस का कोई हाल तो होता है ना, वो हाल क्या है? तो उसके दो हाल हैं। नंबर एक, अगर उस पर इजमा न हो तो सिर्फ फ़ज़ाइल में पढ़ो, तो इसलिए फ़ज़ाइल में पढ़े। अगर उस पर इजमा हो जाए तो उसका भी हाल है, युहकमु लिल हदीस बिस्सिहति इज़ा तलक्काहु अन्नासु बिल क़बूल व इल्लम यकुल लहु इस्नादुन सही। तदरीबुर रावी में इमाम जलालुद्दीन सुयूती फरमाते हैं हदीस सहीफ और उम्मत का इजमा हो जाए तो उससे अकायद के मामले में भी तायीद ली जा सकती है। और इमाम इब्न अब्दुल बर मालिकी की किताब है, वो कहते हैं अगर हदीस सही हो तो ठीक है, ज़ईफ़ हो उम्मत मान ले तो उसको सेहत का दर्जा मिल जाता है। आप पढ़ लें ये
اعلام الموقعین کی پہلی جلد ہے، وہ فرماتے ہیں قال ابن عبد البر فی الاستذکار لما حکا عن الترمذی ان البخاری صح حدیث البحر هو الطہور ماؤه واہل الحدیث لا یصححون مثل اسنادی ولکن الحدیث عندی صحیح لان العلماء تلقوه بالقبول۔ یہ اصول حدیث ہے کہ جس پر علماء کا اجماع ہو جائے وہ ضعیف حدیث بھی صحیح ہو جاتی ہے۔ تو ضعیف حدیث کا حل بھی ہے، اور حدیث ضعیف نہیں ہوتی سند ضعیف ہے، دوسری صحیح سند مل جاتی ہے تو یکوی بازو بازا، بھئی یہاں سے تھوڑی سی دیوار کریک ہو جائے تو اسے دوبارہ پلسٹر کر دیں، اتنی سی تو بات ہوتی ہے بھائی۔ تو ضعیف حدیث کا جواب بھی علماء کو پتہ ہے نا۔ تو مولانا زکریا کون تھے آپ کو پتہ ہے؟ اس دھرتی پہ امیر المؤمنین کا سب سے پہلا لقب حضرت عمر کو ملا ہے، خلیفۃ المسلمین کا سب سے پہلا لقب حضرت ابو بکر کو ملا ہے، اور امام اعظم کا پہلا لقب حضرت ابو حنیفہ کو ملا ہے، اور اس دھرتی پر سب سے پہلا لقب شیخ اس کا قاضی القضات کے امام ابو یوسف کو ملا ہے، اور اس دھرتی پر سب سے پہلا لقب شیخ الحدیث کا مولانا زکریا کو ملا۔ من لقب فی عالم الاسلامی اولا بشیخ الحدیث۔ تو یہ بندہ حدیث کو ماہر ہے، حدیث کو جانتا ہے، اور میں کیا کہوں، اللہ آپ کو مدینہ منورہ لے جائے، اللہ آپ کی برکت سے ہمیں بھی لے جائے۔ آپ جنت البقیع جائیے، رسول اللہ کے قدموں کی طرف ہے، امام نافع کی قبر، امام مالک کی قبر، قدموں میں شیخ الحدیث مولانا زکریا کی قبر۔ اس بندے نے کتابیں لکھ کے کہا میرے مولا تجھے قبول ہے تو مجھے حضور کے پاؤں میں جگہ دے، یہ آج بھی وہیں آرام فرما۔ تو وہ شیخ الحدیث ہے بابا، وہ معاملات کو جانتا ہے۔ ایک آدمی کہتا ہے کہ مولانا زکریا کا دماغ کمزور ہو گیا تھا آخر عمر میں، تو حضرت زکریا نے کہا کہ آپ اس کو چھوڑ دیں، پھر فضائل اعمال لکھی، زیادہ تر ضعیف حدیث ہیں۔ یہ بندہ جھوٹ بولتا ہے، جھوٹ بول رہا ہے، سچ کے ساتھ جھوٹ ملا رہا ہے۔ فضائل اعمال کی بات نہیں تھی، فضائل میں اعمال میں ایک چھوٹے سے رسالہ ہے حکایات صحابہ، یہ اس کی بات ہے۔ حکایات صحابہ کے وقت شیخ زکریا رحمۃ اللہ علیہ تھوڑے سے بیمار تھے، تو ڈاکٹروں نے کہا کہ حضرت لکھنے پڑھنے والا جو دماغی کام ہے نہیں جس میں دماغ خرچ ہوتا ہے وہ آپ کام نہ کریں، تھوڑا ریسٹ کریں۔ حضرت نے ایک عرصے تک ریسٹ کیا تو پھر کہا یار یہ فارغ دن ہے، حدیث کی خدمت میں لگا دوں، صحابہ کے واقعات لکھ دیں، وہ حکایات صحابہ ہے، پوری فضائل اعمال نہیں ہے۔ تو یہ ایسے ظالم ہے، اس نے اس بیماری والی بات کو پوری فضائل اعمال پہ فٹ کر دیا۔ تو اسے کہو اچھا ایک منٹ، حکایات صحابہ کو ایک طرف رکھ لیتے ہیں، جو باقی فضائل اعمال ہے وہ تو ٹھیک تھے جب بیمار نہیں تھے، اسے تو مانتا ہے، اسے بھی تو نہیں مانتا۔ کذاب تو بات اور کرتا ہے اور حوالہ اور دیتا ہے، بھائی یوں نہیں ہوتا۔ 6 اور 6 12 ہوتے ہیں، 6 اور 6 8 نہیں ہوتے۔ تیرے 10 روپے چلتے ہیں تو ہمارے بھی چلتے ہیں۔ اور کمال ہے شیخ زکریا کی، اس نے حکایات صحابہ لکھی اور ایسی ترتیب سے لکھی ہے، اس بیماری کے دنوں میں بھی رہتی دنیا تک اسے دنیا سلام پیش کر رہی۔ دماغ کمزور ہو گیا تھا، یہ تو بات ہی نہیں ہے، اتنی بات ہے حضرت آپ دماغ کو ریسٹ دیں، جسم کو ریسٹ دیں، تھوڑا آرام کر لیں۔ بھئی میں آپ کو کہتا ہوں حضرت آپ تھوڑا آرام کر لیں، اس کا کیا معنی ہے آپ لنگڑے ہو گئے ہیں؟ میں کہتا ہوں حضرت آپ تھوڑا سو جائیں، اس کا کیا معنی ہے آپ کی آنکھیں بند ہیں؟ حضرت آپ دماغ کو ریسٹ دیں، اس کا کیا معنی ہے تو پاگل ہی ہوئے بھائی؟ خدا کے بندے، ریسٹ دینے کا یہ معنی ہوتا ہے کہ وہ پاگل ہو گیا؟ تو کیا لفظ ہے اور کس لفظ کو تم نے کیا سے کیا بنا